এই মুহূর্তে সবথেকে বড় খবর, অশোকনগরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন এক যুবক। আশঙ্কাজনক আরো এক। উত্তর 24 পরগনার অশোকনগরে গভীর রাতে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। হাবড়া থেকে অশোকনগরের দিকে আসার পথে রাধা কেমিক্যাল মোড়ে দ্রুত গতির একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি বাড়ির পাঁচিলে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই প্রাণ হারান 28 বছরের দীপাঞ্জন কাশারি। জানা গেছে তিনি পেশায় একটি বেসরকারি ব্যাংকের কর্মী ছিলেন। বাইকের পেছনে থাকা তার বন্ধু বিটল সরকার গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাবড়া রাজ্য হাসপাতালে নিয়ে যান। পরে তাকে শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে রেফার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাত প্রায় 12টা নাগাদ বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে গিয়ে তারা দেখেন রাস্তায় দুজন পড়ে রয়েছেন। ঘটনাস্থলে প্রাণ হারান এক বাইক আরোহী, অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়। এদিকে মৃত দীপাঞ্জনের পরিবারের দাবি, প্রতিদিন রাত 8টার মধ্যেই তিনি বাড়ি ফিরতেন, কিন্তু সেদিন দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় বারবার ফোন করা হলেও কোনো সাড়া মেলেনি। কিছুক্ষণ পরেই আসে দুঃসংবাদ। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। দ্রুতগতির গাড়ি চালানোর ঝুঁকি নিয়ে আবারও উঠছে একাধিক প্রশ্ন। খবর পেলাম তো 8টার সময়, 7:30টার সময় ফোন করে বলছে মা অফিসের একটা ইয়ে আছে, আমার একটু আসতে দেরি হবে। 8টার মধ্যে বাড়ি ঢুকে যায়, 8:30, 9:30, কোনোদিন 8টা, কোনোদিন 8:15, কোনোদিন 9:15 মধ্যে বাড়ি ঢুকে যায়। একটু আসতে দেরি হবে। এবার 9:30 যে বেজে গেছে, আমি বলছি এত দেরি তো করে না। তখন ফোনের উপর ফোন করছি, ও ফোন রিং হচ্ছে, ফোন হচ্ছে না। তারপরে ওদের বন্ধু বান্ধব যার যার কিছু কিছু ফোন, আমাদের পাড়া ঘরের যাদের ওদের ফোন করেছি, ওদের ফোনও তুলছে না। তারপরে এখান থেকে ফোন গেছে, ও এক্সিস ব্যাংকে ঢুকেছে, কালকে 1 মাস পূর্ণ হবে। দত্তপুকুর এক্সিস ব্যাংক। হ্যাঁ, ও প্রথমে করতে বন্ধনে, তারপরে বন্ধন থেকে উজ্জীবনে, হাবড়া জয়গাছির সামনে উজ্জীবন, ওখান দিয়ে অনেক দূরে ট্রান্সফার করেছে বলে ওইখান থেকে ছেড়ে এসে এখানে ঢুকেছে। কি পোস্টে কাজ করতো? ও আমাকে বলেছিল সুপারভাইজার। কতদিন আগে চাকরি পেয়েছে? এই তো কালকে 1 মাস পূর্ণ হবে, আগের মাসের 7 তারিখে ঢুকেছে, জয়েন করেছে। আমি দাঁড়ার পর জিজ্ঞেস করলাম যে কী হয়েছে। আমাকে বললো যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি প্রত্যক্ষ যে জায়গায় অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে সেখানে গেলাম, যার পরে দেখলাম যে ওনার মুখটা পুরো ভ্যাক্স হয়ে গেছে, চেনা যাচ্ছে না, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। উনি হাবড়া থেকে অশোকনগরের দিকে কচুয়ার মোড়ের দিকে আসছে। নাম পরিচয় কিছু জানা গেছে? আমি কিছুই জানতে পারিনি। পরে শুনেছি ওনার একটা বন্ধু ছিল সাথে, সেও অ্যাক্সিডেন্ট করেছে, ওনার সাথেই অ্যাক্সিডেন্ট করেছে। তিনি হাবড়া হসপিটালে তারে রিফার করা হয়েছে। সেখান থেকে যতটুকু খবর পেয়েছি উনি এখন রিফার্ডে আছে।